সর্বপ্রথমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে শিক্ষা কাকে বলা হয়, শিক্ষার সংজ্ঞাটা আসলে কি। এই বিষয়টা সর্বপ্রথম আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সেটা হলো শিক্ষা কাকে বলে। শিক্ষা বলা হয় যার মাধ্যমে মানুষ কিছু শিখতে পারে, তাকেই মূলত শিক্ষা বলা হয়। শিক্ষার সংজ্ঞা হলো যার মাধ্যমে মানুষ কিছু শিখতে পারে, তাকেই মূলত শিক্ষা বলা হয়। এখানে আপনি হয়তো বলতে পারেন যে একজন মানুষ বই পড়লেই তো শিক্ষা অর্জন করে, বই পড়লেই তো শিক্ষা পায়, তাহলে আপনি এই কথা কেন বললেন না যে বইয়ের মাধ্যমে মানুষ যা শিখতে পারে তাকেই শিক্ষা বলা হয়? এই কথা কেন বললেন না? এর কারণ হচ্ছে যে যখন আপনি বলবেন যে শিক্ষা অর্জন করার মাধ্যম হলো বই, বই ছাড়া শিক্ষা অর্জন করার বিকল্প কোনো রাস্তা বা মাধ্যম নেই, যখনই আপনি এই কথাটা বলে দিবেন তখন আপনি শিক্ষাটাকে বইয়ের মধ্যেই সীমাবদ্ধ করে রেখে দিলেন। বইয়ের মধ্যেই আপনি শিক্ষাটাকে সীমাবদ্ধ করে রেখে দিলেন। কিন্তু শিক্ষা কি শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? জি না, শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াটাকে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন। পবিত্র কোরআনুল কারীম অনেক জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে এই দুনিয়া তোমরা ভ্রমণ করো, ঘোরাফেরা করো, এই দুনিয়া থেকে তোমরা শিক্ষা অর্জন করো। সূরা রোম আয়াত নম্বর 42-এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল সিরু ফিল আরজি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, তারা কি এই পৃথিবী ভ্রমণ করে না? তারা কি এই পৃথিবী ঘোরাফেরা করে না? তারা কি দেখে না যে তাদের পূর্ববর্তীদের অবস্থা কি হয়েছিল, তাদের পূর্ববর্তীদের অবস্থা পরিণতি কি হয়েছিল, এটা কি তারা দেখে না? তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অল্প আয়াতে স্পষ্টভাবে বলতে চাইছেন যে এই পৃথিবীতে যারা বসবাস করছে তারা কি এই পৃথিবী ঘোরাফেরা করে না, এই পৃথিবীকে ভ্রমণ করে না, এই পৃথিবীকে সফর করে না? তারা কি দেখে না যে তাদের পূর্ববর্তী লোকদের অবস্থা কি হয়েছিল? মানে আল্লাহ বলছেন যে তোমাদের পূর্বে কিছু লোক ছিল, অত্যাচারী জালেম শাসক ছিল, যেই জালেম শাসকদের পতন আল্লাহ তোমাদের পূর্বে ঘটিয়েছেন, যেই জালেমদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রধান একজন অত্যাচারী জালেম শাসক ফেরাউন। অসংখ্য দিন আপনারা ফেরাউনের ঘটনা অসংখ্য দিন আপনারা শুনেছেন। যে কোরআন বর্ণনা দিচ্ছেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অত্যাচারী শাসক, জালেম শাসক ছিল ফেরাউন। ফেরাউনের মতন জালেম অত্যাচারী শাসক পৃথিবীর বুকে ছিল না এবং কিয়ামত পর্যন্ত আর থাকবে না। এই জন্য ফেরাউনের লাশকে আল্লাহ বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। মিশরে তার লাশকে আল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য ইতিহাস হিসাবে রেখেছেন যে তোমরা এই ফেরাউনের ঘটনা শোনো, ফেরাউনের গল্প শোনো, ফেরাউনকে দেখো যে সে অত্যাচারী জালেম শাসক ছিল, এখান থেকে তোমরা শিক্ষা অর্জন করো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কি বলছেন যে তোমাদের পূর্বে যত অত্যাচারী জালেম শাসক ছিল আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছি, তাদের পতন ঘটিয়েছি, তাদেরকে ধূলিসাৎ করেছি। অতএব তোমরা এই পৃথিবী ঘোরাফেরা করো এবং এই পৃথিবী থেকে তোমরা শিক্ষা অর্জন করো। এখন আপনি যদি বলেন যে শিক্ষা অর্জনের মাধ্যম হলো বই, বই ছাড়া শিক্ষা অর্জন করা যাবে না, আপনি যদি বলেন তাহলে আপনার ভুল হবে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়া থেকে এই পৃথিবী ঘোরাফেরা করার জন্য আমাদের জন্য শিক্ষা রয়েছেন। তবে আমরা বইয়ের শিক্ষাকে অস্বীকার করছি না বা বইয়ের শিক্ষাকে ছোট মনে করছি না। অবশ্যই বইয়ের যে শিক্ষা আছে ওই শিক্ষা নিতে হবে, সেই শিক্ষা আমাদেরকে নিতে হবে। তবে এই কথা স্পষ্টভাবে বলতে পারবো যে শিক্ষা হিসাবে দুইটি শিক্ষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ।
বই থেকেও আপনাকে শিক্ষা অর্জন করতে হবে এবং এই পৃথিবীর পরিবেশ ঘোরাফেরা করেও আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। তবে আপনি বইয়ের মধ্যে যেই শিক্ষা পাবেন, পরিবেশের মধ্যে, পৃথিবীর মধ্যে ওই শিক্ষা পাবেন না। আর আপনি পরিবেশ ঘোরাফেরা করে যেই শিক্ষা পাবেন, ওই শিক্ষা আপনি বইয়ের মধ্যে পাবেন না। এতটুকুই পার্থক্য। কিন্তু শিক্ষা হিসাবে আপনাকে দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। এই পৃথিবীর নিয়ামতগুলো, শিক্ষাগুলো, ঘটনাগুলো আপনাকে দেখে শিক্ষা অর্জন করতে হবে এবং বইয়ের মাধ্যমে শিক্ষা অর্জন করতে হবে। এই জন্য আমি আপনাকে সর্বপ্রথমে বলেছিলাম যে যার মাধ্যমে মানুষ কিছু শিখতে পারে তাকেই বলা হয় শিক্ষা। বইয়ের মাধ্যমে আপনি যা কিছু শিখতে পারলেন সেটাকেও শিক্ষা বলা হয়। আর এই পৃথিবী, এই পরিবেশ ঘেঁটেই ঘোরাফেরা করে আপনি যা কিছু শিখতে পারলেন তাকেই মূলত শিক্ষা বলা হয়। এই জন্য বললাম যে যার মাধ্যমে মানুষ কিছু শিখতে পারে তাকে মূলত শিক্ষা বলা হয়। আশা করি আপনি বিষয়টি স্পষ্ট হয়েছে যে শিক্ষা কাকে বলে, এই বিষয়টা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। এবার দ্বিতীয় নম্বর যেই বিষয়টা, সেটা হচ্ছেন যে আমাদের মধ্যে দুইটি শিক্ষা বিদ্যমান রয়েছেন। শিক্ষা হিসাবে আমাদের মধ্যে দুইটি শিক্ষা বিদ্যমান রয়েছেন। এক হলো জেনারেল শিক্ষা, দুই হলো ইসলামিক শিক্ষা। এক হলো জেনারেল শিক্ষা, দুই ইসলামিক শিক্ষা। এই দুইটি শিক্ষা আমাদের সমাজে, আমাদের মধ্যে বিদ্যমান রয়েছেন। এখন বিষয় হলো যে এই দুইটি শিক্ষার মধ্যে কোন শিক্ষাটাকে আমরা প্রকৃত শিক্ষা হিসাবে বলতে পারি, কোন শিক্ষাটাকে আমরা প্রকৃত শিক্ষা বলবো। এ বিষয়ে আমি আপনাদেরকে যেই কথাটা বলবো সেটা হচ্ছেন যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছেন যে শিক্ষা হিসাবে আমরা কোনো শিক্ষাকে ছোট করে, কটাক্ষ করে কোনো শিক্ষাকে হেই তুচ্ছ মনে করব না, কোনো শিক্ষাকে আমরা ছোট মনে করব না। কেননা দুইটি শিক্ষাই হচ্ছেন গুরুত্বপূর্ণ শিক্ষা। জেনারেল শিক্ষাও দুনিয়াবি জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা, আর ইসলামিক শিক্ষা দুনিয়া এবং আখিরাতে গুরুত্বপূর্ণ শিক্ষা। দুইটি শিক্ষা হচ্ছেন গুরুত্বপূর্ণ শিক্ষা। কোনো শিক্ষাকে আমরা ফালতু শিক্ষা বলতে পারি না। তবে জেনারেল শিক্ষার হচ্ছেন যে প্রয়োজনীয় শিক্ষা। জেনারেল শিক্ষাটাকে আমরা বলতে পারবো যে জেনারেল শিক্ষা প্রয়োজনীয় শিক্ষা। কেননা জেনারেল শিক্ষা আপনি অর্জন করবেন কেন? কারণ জেনারেল শিক্ষার প্রয়োজন রয়েছেন। দুনিয়াতে চলাচল করার জন্য আপনার মধ্যে যদি জেনারেল শিক্ষা থাকে, জেনারেল নলেজ, জ্ঞান থাকে, তাহলে দুনিয়াতে আপনি চলাফেরা করতে আপনার সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আপনার ভিতরে জেনারেল নলেজ, জেনারেল শিক্ষা না থাকে, তো দুনিয়ায় আপনি চলাফেরা করতে পারবেন না। এই জন্য জেনারেল শিক্ষার প্রয়োজন রয়েছেন এবং ইসলামিক শিক্ষারও প্রয়োজন রয়েছে শিক্ষা হিসাবে। দুইটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তো এই দুইটি শিক্ষার মধ্যে প্রকৃত শিক্ষা কোন শিক্ষাকে বলা হয়, এই বিষয়ে আমি হাসানুজ্জামান বলবো যে প্রকৃত শিক্ষা হিসাবে আপনি যদি বলেন, সেই শিক্ষাটা হচ্ছেন কোরআন হাদিসের শিক্ষা। সেই শিক্ষাটা হলো ইসলামিক শিক্ষা। কেননা এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হে নবী, আপনি জেনে নিন, আপনি শিক্ষা অর্জন করে নিন যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। তার মানে এই আয়াত আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে প্রকৃত শিক্ষা ওই শিক্ষা, যেই শিক্ষা অর্জন করলে আপনি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করতে পারবেন। যেই শিক্ষা অর্জন করলে আপনার ভিতরে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, তাওহীদের জ্ঞান আপনার ভিতরে আসবে। যেই শিক্ষা অর্জন করলে শিরক সম্পর্কে আপনি জানতে পারবেন, শিরক থেকে মুক্ত থাকতে পারবেন, ওই শিক্ষাটাই হলো প্রকৃত শিক্ষা। এবার আপনি জেনারেল শিক্ষা এবং ইসলামিক শিক্ষা আপনি মেলান, যে জেনারেল শিক্ষার সঙ্গে আপনি তুলনা করেন যে জেনারেল শিক্ষায় যেই কিতাব সাবজেক্টগুলো আছে, সেখানে একটাও আপনি সাবজেক্ট দেখাতে পারবেন না যেখানে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হয়, যেখানে আল্লাহ রসুল সম্পর্কে ইতিহাস পড়ানো হয়, আল্লাহ রসুল সাল্লামের ইতিহাস পড়ানো হয়, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, এরকম একটাও সাবজেক্ট আপনি দেখতে পাবেন না।
কিন্তু ইসলামিক শিক্ষা মাদ্রাসায় যেগুলো শিক্ষা অর্জন করা হয় সেখানে মূল যে সাবজেক্ট থাকে সেটা হচ্ছেন কোরআন হাদিসের সাবজেক্ট। আর এই কোরআন হাদিসকে সঠিকভাবে বোঝার জন্য তার সঙ্গে প্রাসঙ্গিক যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোকে পড়ানো হয়। কিন্তু মেন শিক্ষা হচ্ছেন কোরআন হাদিসের শিক্ষা। কোরআন হাদিসের শিক্ষা কেন প্রকৃত শিক্ষা? কারণ হলো যে কোরআন হাদিসের শিক্ষা অর্জন করলে আপনি দুনিয়ায় উপকৃত হতে পারবেন তো পারবেন, আপনি আখিরাতে উপকৃত হতে পারবেন। জেনারেল শিক্ষার ক্ষমতা পাওয়া শুধু দুনিয়ায়, সে দুনিয়ায় আপনার উপকার আসবে, কিন্তু কবরে গিয়ে বিন্দুমাত্র উপকার আসবে না জেনারেল শিক্ষার। কিয়ামতের ময়দানে বিন্দুমাত্র জেনারেল শিক্ষার কোনো প্রশ্ন আসবে না। জান্নাত জাহান্নামে জেনারেল শিক্ষার কোনো চর্চা হবে না। মরণের পর যেই শিক্ষা তার চর্চা হবে, যেই শিক্ষা তার অবদান রয়েছেন, যেই শিক্ষা আমাকে আপনাকে অর্জন করতে হবে, সেটা হচ্ছেন ইসলামিক শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রকৃত শিক্ষা হিসাবে কোরআন হাদিসের শিক্ষা হলো প্রকৃত শিক্ষা, আর জেনারেল শিক্ষা হলো প্রয়োজনীয় শিক্ষা। কিন্তু এখানে আমাদের মাথা ব্যথা কি জানেন? সেটা হলো যে আজকে আমরা মুসলিম হিসাবে আজকে আমরা কোরআন হাদিসের শিক্ষাকে ফেলে দিয়ে, কোরআন হাদিসের শিক্ষাকে এড়িয়ে আমরা জেনারেল শিক্ষার পিছনে ছুটাছুটি করি। মাথা ব্যথা হলো এখানে যে আপনি মুসলিম, আপনার জন্য ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ, আপনাকে ইসলামী শিক্ষা অর্জন করতেই হবে, নইলে কবরে বাঁচতে পারবেন না, কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। যেই শিক্ষা পরকালে বিশাল বড় অবদান রাখছে, ইসলামিক শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, সেই শিক্ষাকে আজকে আমরা দাফন করে দিয়ে সেই শিক্ষা থেকে আমরা বিরত থেকে সেই শিক্ষাকে এড়িয়ে চলিয়ে শুধু আমরা জেনারেলের পিছনেই ছুটাছুটি করি। এটা হচ্ছে আমাদের মাথা ব্যথা। এই জন্য আপনাদেরকে বলবো, আপনি জেনারেল শিক্ষা অর্জন করলেন, পুলিশ হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, উকিল হন, যা ইচ্ছা তাই হন, আপনি জেনারেল শিক্ষা অর্জন করেন। কিন্তু প্রকৃত শিক্ষা, মেন যে শিক্ষা আপনাকে অর্জন করতে হবে সেটা হচ্ছেন কোরআন হাদিসের শিক্ষা। কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার পাশাপাশি আপনি জেনারেল শিক্ষা অর্জন করেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়াতে আমাদের কোনো আপত্তি নেই, কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ইসলামিক শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষাকে দাফন করে, কোরআন হাদিসের শিক্ষাকে ছেড়ে দিয়ে শুধু আপনি যদি জেনারেলের পিছনে ছুটাছুটি করেন, তাহলে এটা হবে মারাত্মক ভুল। আর এই বিষয়ে আমাদের মাথা ব্যথা। কাজেই মুসলিম সমাজের মৌলিক যেই কিতাব বা মৌলিক যে সাবজেক্টটা মুসলিম সমাজের হওয়া উচিত, সেইটা হচ্ছেন কোরআন হাদিসের শিক্ষা। অতএব কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার পাশাপাশি আপনি জেনারেল শিক্ষা অর্জন করেন, এখানে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো বলছিলাম যে ইসলামিক শিক্ষা হচ্ছেন প্রকৃত শিক্ষা। এই ইসলামিক শিক্ষাকে আমাদেরকে সর্বপ্রথম মূল্যায়ন করতে হবে। এর পাশাপাশি আপনি জেনারেল শিক্ষা অর্জন করার ক্ষেত্রে আপনি বিভিন্ন শিক্ষা অর্জন করেন, কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমরা যেন ইসলামিক শিক্ষাটাকে সর্বপ্রথম মূল্যায়ন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন বিষয়টি ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।